নমস্কার, আমি সুচরিতা। কেমন আছেন সবাই? আমরা বেশ ভালো আছি। আজ শনিবার, বিকেল এখন 3:30 বাজে। আজ জন্মাষ্টমী, তাই আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। যদিও বা এখন একটু অন্য কাজ আছে, সন্ধেবেলা ইস্কন মন্দিরে যাব। আজ আমরা 5 জন মিলে যাচ্ছি। আমি, অতনু, অরুণদা, নবনীতা দিও তাদের ছোট্ট মেয়ে মিষ্টি। একটা ব্লগে এর আগে দেখিয়েছিলাম মিষ্টিকে, ভীষণ কিউট আর খানিকটা পুতুলের মতো দেখতে। কৌশিকদা আর আভেরিদি ওরা ইন্ডিয়া গিয়েছে। ওরাও থাকলে হয়তো যেত আমাদের সঙ্গে, কিন্তু ওরা এখন ইন্ডিয়া গেছে, তাই আমরা 5 জন যাচ্ছি। আসলে আমরা যে সামনে মার্কেটটাতে যাই, ওখানে কিছুদিন হলো মুড়ি পাচ্ছি না, তাই আমরা একটু দূরে একটা ইন্ডিয়ান স্টোরে যাব। ওখান থেকে কিছু মুড়ি কালেক্ট করব। ও আর কিছু কেনাকাটা রয়েছে। এছাড়া আর একটা মলে যাব, অরুণদা নবনীতাদির কিছু কেনাকাটা রয়েছে। সেখান থেকে হয়ে সন্ধেবেলা ইস্কন মন্দিরে যাব। যে আমরা পৌঁছে গেছি প্যাসিফিক ওয়েরাবিতে, কিন্তু আজকে শনিবার, আবার জন্মাষ্টমী, সেই কারণে আজকে বোধহয় প্রচণ্ড ভিড়, কারণ আমরা পার্কিংয়ে জায়গাই পেলাম না গাড়িটা পার্ক করার জন্য। এই দেখুন, মলটা প্রায় এখান থেকে শুরু হয়েছে, কতদূর পর্যন্ত বিস্তৃত দেখুন। এই শপিং সেন্টারটা প্রায় 1,15,000 স্কোয়ার মিটার এরিয়া জুড়ে বিস্তৃত এবং প্রায় 5,000-এর ওপর বেশি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। এই দেখুন, এত বড় মল। Pacific Werribee is a large regional shopping center located in Hoppers Crossing, Victoria. এই পুতুলটাকে দেখুন কিভাবে ছুটছে। প্রায় 300-এর বেশি স্টোরেজ রয়েছে, ইনক্লুডিং মেজর রিটেলস অ্যান্ড সুপারমার্কেটস। International brand storage like Myra, Target, H&M, Big W, Kohl's, Kmart. এখানে আমরা আগেও একবার এসেছিলাম, ওই যেদিন ওয়েরাবি ওপেন রেঞ্জ জুতে গেছিলাম না, ওই দিনই বিকেলে এসেছিলাম। তো এখানে কিছু মাছ কিনতেই বেসিক্যালি আসেন কৌশিক দা ওরা। তো সেদিন আমরা মাছ কিনতে এসেছিলাম, ও একটু খাওয়ার জন্য এসেছিলাম। এই পুচকিটার ডাক নাম হলো মিষ্টি। সে আগে একবার ব্লগে দেখিয়েছিলাম না, যে মিষ্টিদের বাড়িতে চললাম খেতে, নিমন্ত্রণ খেতে, তো ওর বাড়িতেই গেছিলাম। এই যে দেখুন কত বড় মলটা। এটা 2টো ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। তো অনেক বড় মলে, মানে বাচ্চারা যদি হারিয়ে যায় খুঁজেই পাওয়া যায় না, এত বড়। আমরাও হারিয়ে গেলে খুঁজে পাবো না, প্রথম আমরা এসেছি তো, তাই একটা দোকান যাওয়ার সময় দেখলাম, একটা জুয়েলারি দোকান, তো আসার সময় আর খুঁজেই পেলাম না দোকানটা। অস্ট্রেলিয়ার একটা নিয়ম হলো, এখানকার দোকান বাজার মলগুলো 5টার পর বন্ধ হয়ে যায়। মানে সময়সূচি হলো 9টা থেকে 5টা, সূর্যাস্তের সাথে সাথে সব কিছুই বন্ধ হয়ে যায়। সেই কারণে আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ প্রায় 4:30টার মতো বাজে, এইবার তো বন্ধ হয়ে যাবে দোকান বাজার সব কিছুই। তাই আমরা যে কারণে এখানে আসা, সেইটার উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি রওনা হচ্ছিলাম। আসলে অরুণদাদের একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে, সেই কারণে আমরা জামা দেখতে এসেছিলাম এখানে। তো বাচ্চাদের সেই জামাই পছন্দ করছিল ওরা। চলুন, আপাতত জামা কেনা হয়ে গেছে। এখান থেকে অতনু একটা জ্যাকেট নিল, একটু সেল দিচ্ছিল, সেই কারণে একটা
জ্যাকেট কিনে নিল। অ্যাকচুয়ালি ও তো সাধারণত নিজের জন্য কিছু কিনে না, তাই জোর করেই আমি কিনালাম যাকে বলে। বাচ্চাদের এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, এখানে বাচ্চারা খেলতে পারে। তো এই দেখুন একটা ছোট্ট পার্ক টাইপের করে দিয়েছে, কত সুন্দর। এখানে এই যে মিষ্টিও খেলতে শুরু করছে। অ্যাকচুয়ালি ও একটু শান্ত প্রকৃতির, মানে ও ঝামেলা থেকে একটু দূরে থাকে। এই যেমন সোম প্রচণ্ড দুষ্টু, কিন্তু ও পুরোটাই বিপরীত। ও একেবারেই ঝগড়াঝাঁটি ঝামেলা থেকে দূরে থাকে। সেই কারণে ওকে পাহারা দেওয়ার জন্য কাউকে একজনকে থাকতে হয়, কারণ অন্য কেউ ওকে মেরে দিয়ে চলে গেলে ও চুপ করে বসে থাকবে বা কান্না শুরু করবে, ও কিছু করতে পারে না। আপাতত এখানে কাজ কমপ্লিট। এবার আমরা যাব ওই ইন্ডিয়ান স্টোরটাতে, ওখানে আমাদের কিছু কেনাকাটা রয়েছে। এই যে আমরা চলে এসেছি এখানে ইন্ডিয়ান স্টোরে। তো এই জায়গাটায় আপনার এলে মনে হবে যেন ইন্ডিয়া চলে এসেছি, কারণ এখানে চারিদিকে ইন্ডিয়ান লোকেরই ভিড়। চারিদিকে যেখানে খুঁজবেন সেখানেই কাউকে না কাউকে পরিচিত নিজের দেশের লোককে পাবেন। তো সেই কারণে একটু মনটা খুশিতে ভরে ওঠে, ভালো লাগে। জন্মাষ্টমী উপলক্ষে কত সুন্দর সাজিয়েছে দেখুন দোকানটাকে। ছোট্ট ছোট্ট গোপাল, একটু বড় গোপাল, রাধা কৃষ্ণ, কত সুন্দর সাজিয়েছে দেখুন চারিদিকটা, দেখে মনটা খুশিতে ভরে যায়। এই দেখুন কত রকমের সিংহাসন এসেছে, কত টাইপের। এখানে ঠাকুরের জামা থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। দোকানটার ভেতরে খুব সুন্দর না বলিউডের গান চলছিল, এত সুন্দর লাগছিল। এখানকার সব কর্মচারীও ইন্ডিয়ান, এখানে চারিদিকে লোক সবাই হিন্দিতেই কথা বলছে। এখানে আসার পর মনে হচ্ছে যাক নিজেদের মতো করে একটু শান্তিতে হাঁটা তো যাবে, না হলে একটু কিছু হলে শরীর ঠেলায় প্রাণটা যেন হাঁপিয়ে ওঠে। এখানে অনেক সুন্দর সুন্দর পাত্র রাখা আছে দেখুন। অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়াতেও পাওয়া যায় অবশ্যই, কিন্তু এত দূরে এসে না এরকম টাইপের জিনিসপত্র দেখলে মনটা ভালোই লাগে। আমাদের কেনাকাটা কমপ্লিট। এবার মনে হচ্ছে আমরা ইন্ডিয়ান। দু হাতে দুটো বোচকা, কোলে বাচ্চা। এখানকার বাচ্চা তো সাধারণত কোলে থাকে না। আমাদের ওখানকার বাচ্চারা একটু বায়না করে বাবা মায়ের কোলে উঠবে বলে। যাই হোক, এখন আমরা যাচ্ছি আমাদের মূল গন্তব্যস্থলে ইস্কনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ওটা ইস্কন মন্দির না, ইস্কনের কর্তৃপক্ষ ওই জায়গাটা ভাড়া নিয়ে ওখানে পুজো করছে। তো এখন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে ইস্কন মন্দিরে। টাটা।